হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা একটি ছবির পিছনে লিখতে পারি। সাধারণত অনেক সময় অনেক ছবিতে আমরা দেখতে পাই যে যেখানে ছবির পিছনে আপনার বিভিন্ন ধরনের লেখা থাকে। তো সাধারণত সেটি কিভাবে করে থাকে চলুন দেখা যাক। আমরা একটি ছবি ওপেন করব। সেই ছবির পিছনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছবির পিছনে কোনো কিছু লেখা নেই। দুজন চা পান করছেন। তো এটি আমরা কিভাবে লিখতে পারি চলুন দেখা যাক। এর জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব টেক্সট বিহাইন্ড ইমেজ, দেন ইন্টারফেস করব। দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, টেক্সট বিহাইন্ড ইমেজ অনলাইন। এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেক্সট বিহাইন্ড ইমেজ ডিজাইন ইজিলি, গেট স্টার্ট ফর, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। দেন এখানে আপনি যে ছবির পিছনে আপনি লিখতে চান সেখানে সেই ইমেজটি আপনি এখান থেকে আপলোড করবেন। দেন এডিট টেক্সট, এখানে আপনি যে শব্দটি আপনি ছবির পিছনে লিখতে চান সেই শব্দটি এখানে আপনি দিয়ে দেবেন। কি দ্য হেলথ বি বেনিফিট অফ টি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সটটি লেখার পর এখানে আপনি ফন্ট কালার বা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, আমরা এখান থেকে টেক্সট কালার পরিবর্তন করতে পারি, অথবা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটি কালার নিতে পারি। দেন এখানে পজিশন আমরা চেঞ্জ করতে পারি। দেন এখানে আপনার টেক্সট ক্যাপাসিটি অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি, ফ্রন্ট হাইট বাড়াতে কমাতে পারি, দেন টেক্সট সাইজ বাড়াতে কমাতে পারি। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করলে আপনি যেটি পাবেন যে এখান থেকে একটু পরিবর্তন করতে পারেন। দেন সেভ ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডে এই দ্য হেলথ বেনিফিট অফ টি এই লেখাটি ছবির পিছনে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে লেখা যেহেতু অনেক বড় একটি লেখা, সেক্ষেত্রে এখানে অনেক বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি ফ্রন্ট উইথ বা ফ্রন্ট সাইজ এটা আমরা কমাতে পারি। কমালে দেন আমরা সেই বিষয়টি আমরা খুব ছোট আকারে দেখতে পাবো। যেহেতু ফ্রন্ট সাইজ অনেক বড় করা এখানে, সেক্ষেত্রে আমরা এটি ছোট করতে পারি। ছোট করলে আপনার সেই ব্যাকগ্রাউন্ডে আপনার ছবির পিছনে লেখাগুলো চলে আসবে সুন্দরভাবে। এখানে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যে এখানে ফন্টের উইথ কমানো বাড়ানো। এখানে আপনার টেক্সটের দেখতে পাচ্ছেন ছোট হয়ে গিয়েছে। দেন এটি আপনি ঠিকভাবে করার পরে আপনি এখান থেকে এখন সেভ দিলে আপনার লেখার পিছনে বা আপনার ছবির পিছনে আপনার লেখাটি সুন্দরভাবে বোঝা যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে হেলথ বেনিফিট অফ টি ছবির পিছনে দেখাচ্ছে। সাধারণত অনেক সময় আমরা অনেক ছবির পিছনে দেখতে পাই যে যে লেখাটি ছবির পিছনে খুব সুন্দর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরাও এইভাবে খুব সহজে এই ছবির পিছনে লেখা তৈরি করতে পারি। দেন সেভ এজ যদি দেই তাহলে এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেন সেভ ইমেজ অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অলরেডি ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তো অলরেডি ডাউনলোড করে ফেলেছি। দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড কমপ্লিট টেক্সট বিহাইন্ড ইমেজ। এইভাবে আমরা খুব সহজেই
এই কাজটি করতে পারি। অথবা আপনারা যদি ফন্ট বড় করতে চান সেক্ষেত্রে আরেকটি যেটি করতে পারেন যে শুধু ছোট একটি লেখা যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে সেই লেখাটি আপনি বড় করবেন কিভাবে, সেক্ষেত্রে আপনি যেহেতু একটি শব্দ সেক্ষেত্রে আপনার সেই ফন্ট সাইজটি বাড়িয়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে টি লেখা। তো এইভাবে আপনাদের ইচ্ছা মতো পজিশন চেঞ্জ করে আপনার সেই লেখাগুলো ছবির পিছনে নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। দেন ডাউনলোড দিলেই সেভ অ্যাজ এবং ডাউনলোড দিলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনাদের বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন কাজে আপনারা এইভাবে ছবির পিছনে লিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।